নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল নুরির হারে সবাইকে স্বাগত জানাই। তো আজকে ভিডিওটা করছি আলতার উপর। তো হিন্দু ধর্মে তো কুমারী মেয়েরা বিয়ের আগে এবং বিয়ের পরে এএসটি মেয়েরা পায়ে আলতা পরে। তো আলতা পরা হয় বিভিন্ন অনুষ্ঠানে, বিয়েতে, পুজোয়, অন্নপ্রাশন, সাধভক্ষণ বা কোনো বাড়ির কোনো সামান্য অনুষ্ঠানেই বা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোয়, লক্ষ্মীবারে বাড়ির মহিলারা আলতা পরে থাকেন। তো এই আলতা পরার পেছনে অনেক ইতিহাস আছে, যেটা আমি ছোট্ট থেকে শুনে আসছি। তো আমাদের ধর্মের কথা, তো হতে পারে কুসংস্কার, আমার জানা নেই সঠিক। যে বলা হয় পায়ে হালকা আলতার দাগ থাকলে দুবার আলতা পরতে নেই। মানে আজকে আমি আলতা পরলাম, 2 দিন 3 দিন পর হালকা আলতার দাগ আছে, তার উপরে আলতা পরতে নেই। কেন বলা হয়? তো এটা নিয়ে অনেক সময় অনেক ভাবনা থাকে। অনেকেই ভাবি যে কেন পরতে না বলে। এটা যেটা দাদু দিদা পুরাতন যারা পূর্ব প্রজন্ম, যেটা শুনেছি তাদের মুখে, ঠাকুমা দিদারা বলেন যে দুবার আলতা পরলে একটা নারীর সতীন হয়। তো এই জন্যই দুবার আলতা পরতে নেই। তো আমরা সবসময় দুবার আলতা পরা এড়িয়ে চলি। মানে আজকে এই আলতাটা পরলাম, তো এটা 1 সপ্তাহ কি 15 দিন কি 1 মাস, মানে যতদিন পর পাটা একদম আলতাটা উঠে যাচ্ছে, পা একদম সাদা ধবধবে পরিষ্কার হচ্ছে, চামড়ার রং দেখা যাচ্ছে, তারপরেই আবার আলতা পরব। তো সেটা হতে পারে কোনো বৃহস্পতিবার, কোনো মঙ্গল অনুষ্ঠানে আগে। তো এটাই আমি ছোট্ট থেকে শুনে আসছি। তো তোমরা যদি কেউ জেনে থাকো কেন দুবার আলতা পরতে না বলা হয়, বা আলতার দাগ হালকা থাকলে তার ওপরে আবার কেন পরতে না বলা হয়, তো কেউ যদি কোনো কারণ জেনে থাকো তো আমাকে কমেন্ট করে জানাও, আমিও জানতে চাই। তো এটা নিছক কি কুসংস্কার না কোনো যুক্তি আছে, তো সেটা জানতে ইচ্ছে করে। তো যাই হোক, আলতা পরতে তো ভীষণ ভালো লাগে, কারণ পাটা যখন আলতা লাল রং দিয়ে রাঙিয়ে দেওয়া হয়, পুরো যেন মনে হয় ঠাকুরের মতোই। তো ভগবানের অপরূপ সৃষ্টি। তো তাই আলতা পরতে তো ভীষণ ভালোবাসি আমি। আর যারা ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকে আমি পায়ে একটা বড় আলতা ডিজাইন করেছি। আমি প্রথমে তুলিটা তৈরি করেছি নারকেলের কাঠি আর তুলো দিয়ে। তো সেটা দিয়ে আলতার লাইনের বর্ডারটা টেনে নিই। তারপরে যে ডিজাইনগুলো করি, ঝাঁটার যে খাঁচি, যেটা নারকেল কাঠি, ওটা দিয়েই করি। তুলি দিয়েও কেউ সরু করে করতে পারো। এবার তুলি দিয়ে করলে কি হয়, আলতাটা অনেক পাতলা, তো সহজেই ঝরে পড়ে এবং রঙটা ফেটে যায়। তো এই জন্যই আমি নারকেল কাঠি ব্যবহার করে নকশাগুলো করি। তো পুরো পাটা ভরে দিয়েছি। কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আমার ফেসবুক পেজ আছে নুরির হার, যেখানে আমি আমার আঁকার সমস্ত ছবি ভিডিও দিয়ে থাকি। তো সেখানেও যারা ফেসবুকে আছো, তো ফেসবুকে পাশে থেকো, সাপোর্ট করো, এগিয়ে যেতে সাহায্য করো। কারণ আঁকার ভিডিওগুলো একটা অন্তর থেকে আঁকি, ভালোবাসা দিয়ে, ইমোশান, আবেগ দিয়ে। যখন প্রত্যেকটা মানুষের কাছে সেই ভিডিও পৌঁছয়, তখন অনেকটাই খুশি হই, আনন্দ পাই যে কিছু মানুষ অন্তত ভালোবাসে। তো এটুকুই পাওয়া। কারণ আমাদের শরীরের হৃদয় যেমন রয়েছে শারীরিক গঠন, তেমন রয়েছে মন। তো আমাদের মনটা খুশি রাখার জন্য আমরা বিভিন্ন রকম বিনোদনে ডুবে থাকি। কখনো টিভি দেখি, কখনো মোবাইল ঘাঁটি, কখনো ছবি আঁকি, কখনো গান শুনি, কখনো নাচ করি। তো সেই মনটাকে খুশি রাখার একটা খুব সুন্দর মাধ্যম হচ্ছে আঁকা। তো নিজের মধ্যে থাকা শিল্পী সত্তাকে ফুটিয়ে তোলা। তো এটাই চেষ্টা করেছি। তো জানি না কতটা কেমন হয়েছে। তো সবাই দুবার কেন আলতা পরা হয় না, তো সেটা জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাও। তো অনেকেই ভিডিওতে কমেন্ট করে যে দিদিভাই আলতার ভিডিও দাও। তো সেটা শুনতে আমার বেশ ভালো লাগে যে আলতার ভিডিও মানুষ পছন্দ করছে, মানুষ দেখতে ভালোবাসে। তো
তো আমাদের ইন্ডিয়াতে, পশ্চিমবঙ্গে তো আলতার ভিডিও মানুষ দেখেই, বা বাইরেও আমি দেখেছি হিন্দিতে সবাই ওখানে কমেন্ট করে যে হচ্ছে আলতার ভিডিও দেখতে চাই। তো এই বিষয়টা আমার খুব ভালো লাগে। আমি তাদের সবাইকে আমার বুক ভরা ভালোবাসা, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই যে তারা আমার ভিডিওটা অত্যন্ত যত্ন সহকারে দেখে এবং আমাকে সাপোর্ট করে। তাই তো সবাইকে তো অসংখ্য ধন্যবাদ। কারণ একটা পরিবার, একটা চ্যানেলে যখন ভিডিও করা হয়, প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা কমিউনিকেশন তৈরি হয়। তো সেই জায়গায় প্রত্যেকটা মানুষের ভালো লাগা থাকে। আমার যেটা ভালো লাগে, আমি আলপনা, মেহেন্দি, রঙ্গোলি, ফেব্রিকের কাজ এইসব দেখিয়ে থাকি। তো তোমাদের পক্ষ থেকেও আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কেমন ভিডিও দেখতে চাও, কোনটা তোমাদের ভালো লাগছে। তো সেটা জানালে আমারও বুঝতে সুবিধা হয়। তো সেরকমই ছবি আঁকার চেষ্টা করব, তো সবার সামনে উপস্থাপন করব। তো আজকের যে বড় একটা আলতার ডিজাইন করেছি, এটা বিয়ে বাড়িতে, বিয়েতে কনের পায়ে করলে খুব সুন্দর মানাবে। একটা ভরাট পা, নকশায় ভর্তি। তো বিয়ে হবে, বর আসবে, সেই মুহূর্তটা যেন একটা খুবই প্রাণবন্ত, খুবই একটা খুশির মুহূর্ত। তো আজকের নকশাটা কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেকটা শক্তি যোগায়, অনেকটা। তো অনেক বকবক করলাম। তো সবাইকে আবারও একবার আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই যে নুড়ির হারের একটা ভিডিও 4 লক্ষ ভিউজ অতিক্রম করেছে। তো সবাইকে সেজন্য আমি অনেক কৃতজ্ঞ যে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, যে মানুষ এতটা ভালোবাসা দিয়ে, সময় দিয়ে আঁকার ভিডিও দেখছে। প্রত্যেকটা মানুষের পছন্দ আলাদা, তবে প্রত্যেকটা মানুষই তাদের পছন্দ মতো জায়গায় যখন আমার আঁকার ভিডিওটা রাখে, খুব ভালো লাগে। তো আজ এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার একটা ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।